আজ ৫ বছর পরে আমার স্বামী দেশে ফিরেছেন। বাসায় সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, "কি ব্যাপার? তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে?" আমি তখন বললাম, "আমার কোনো সমস্যা না। তুমি রেস্ট নাও। আমি একটু পরে আসছি।" তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছি, তখন আমার পায়ে একটু আঘাত ছিল। আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। সেটা আমার হাসব্যান্ডের চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে, "কি ব্যাপার? কি হয়েছে পায়ে?" তো আমি তখন বললাম, "তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছি।" আমার স্বামী বলে, "আচ্ছা, আমি অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নেই। ঘুমানোর পর বিকালে আমরা ২ জন মিলে একসাথে ঘুরতে যাব।" এই বলে আমার হাসব্যান্ড ঘুমিয়ে যায়। সে ঠিক ৩-৪ ঘন্টা পরে উঠে আমাকে বলে যে, "তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো। আর সাথে কিছু গহনাও পরে নেও, কারণ আমরা ঘুরতে বের হব।" আমি তখন একটু হেসে উত্তর দিলাম, "আমি এইসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা জামা আছে। আর সেই জামাগুলো আমি সব সময় বাসায় পরি।" আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, "মজা করো না আমার সাথে, যেটা বলছি সেটা করো।" আমিও তাকে জবাব দিলাম, "কেন মজা করব তোমার সাথে? যা সত্যি তাই বলছি। আমার এর থেকে বেশি আর কিছুই নেই।" তখন আমার স্বামী বলে ওঠে, "আমি তো তোমাকে ৫-৬ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য টাকা পাঠাই। প্রতি মাসে তোমাকে ২,০০০ টাকা করে এক্সট্রা দেই। এছাড়া তো গত ২ মাস আগে তোমার জন্য ১,০০,০০০ টাকা পাঠিয়েছি তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য। এই সব কিছু কোথায় গেল?" আমি একটু বিরক্ত হয়ে বললাম, "আমার এসব কিছুই নেই, আমি বের হতে পারবো না। আমি ফোন দিলে তো ঠিকই বলতে যে তোমার সব কিছুই আছে, এসব এখন কোথায় গেল?" একটা সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষ সময় কান্নাটা আর ধরে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, "তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি। পাশের রুমে তোমার মা আছে, তুমি তোমার মাকে সামনে এনে জিজ্ঞাসা করতে পারো।" এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, "কি হয়েছে বাবা? তুই না ঘুমিয়েছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করেছে? আমাকে বল।" আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞেস করলো, "আমার বউয়ের শাড়ি কই? ওর স্বর্ণের জিনিস কই? ওকে যে এত জিনিস দিলাম, এগুলো কোথায় গেল? ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পরে বাসায় এসেছি, তারপরও এসে দেখি ওর গায়ে নোংরা একটা